আপনার দলের নেতা আপনাকে কোন দিকে ডাকছে, কোন দিকে নিয়ে যাচ্ছে, একটু চিন্তা করুন। যেই দলের নেতারা আপনাদের হাতে লাঠি তুলে দেয় তাদের পিছনে কোনোদিনও দৌড়াবেন না। আপনাদের হাতে যদি কোনোদিনও লাঠি তুলে দেয় আর অন্যকে যদি আক্রমণ করতে বলে, তাহলে বুঝবেন যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করছে। আর যেই দলের নেতারা আপনার হাতে কোরআন এবং হাদিস তুলে দেবে, আপনারা ভাববেন যে সেই দলের নেতারাই আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছে, আপনারা সেই দলের দিকে দৌড়াবেন। ওই নেতার কোথায়, ওই বড় ভাইয়ের কোথায় যদি ওই লাঠি তুলে নিয়ে যদি অন্যায়ভাবে অন্যের সন্তানকে যদি হত্যা করে, তাহলে এদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না, কোথাও হবে না। বিবেকটাকে একটুকু নাড়া দেয় না? আপনার নেতা, আপনার বড় ভাই আপনাকে বলল লাঠি নিয়ে, আপনি দৌড় মারলেন। আপনার কি বিবেক নাই? বিবেকের উপরে কি কুত্তায় প্রসাব করছে? কুত্তায় প্রসাব করছে যে আপনি একটা লাঠি নিয়ে একটা নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছেন? এমন একটি সময়ে জুমার মধ্যে উপস্থিত হয়েছি, যে সময়ে বাংলার আকাশ রক্তের গন্ধে আর গোলাবারুদের গন্ধে ভরপুর হয়ে গিয়েছে, যে সময়ে বাংলার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রক্তে রঞ্চিত হয়ে গিয়েছে, এমন একটি স্বাধীন দেশে আজকে আমরা এই পবিত্র জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি। যেই স্বাধীন দেশে এই কয়েকদিনে আমাদের দেশের প্রায়, কালকের খবরের যেটা দেখলাম, 39 জন যুবক এই দেশের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই আমাদের মাঝে যে বৈষম্য আছে, এই বৈষম্যটাকে দূর করার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন সকলেই এই খবরগুলো জানেন। খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথাগুলো আপনাদের মাঝে আমি বলছি। আমরা 1971 সাল দেখি নাই, কিন্তু আমরা এই কয়েকদিন 71-এর থেকেও হয়তো বেশি কিছু দেখলাম। এই জাতি দেখল শুধু একটাই কারণ, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল একটাই কারণ, সেটাতে ছিল বৈষম্য। বাঙালি এবং পাকিস্তানদের সাথে যুদ্ধ হয়েছিল একটাই কারণ, বৈষম্য। তারা পূর্ব পাকিস্তানকে, এই আমরা যে বাংলাদেশে যে বসবাস করছি এটা ছিল কি পূর্ব পাকিস্তান, এখানে যারা বসবাস করত তারা তাদের ন্যায্য অধিকার, তারা তাদের যেই দেশের যে অধিকার, তারা সেই অধিকারটা পেত না। পশ্চিম পাকিস্তানে যারা থাকতো তারা 100% পেত, কিন্তু তারা কম পেত না, কম পেত পূর্ব পাকিস্তানে যারা বসবাস করতো তারা। এরকম ছাত্র ভাইয়েরা আমাদের যে আন্দোলনের যে সূত্রপাত যেখান থেকে শুরু হয়েছে, বৈষম্য যেটা আমাদের মাঝে চলছে, কোটা, তারা কোটা বিরোধী আন্দোলনে যে নেমেছে, কোটা আন্দোলন যারা শুরু করেছে তারা এজন্যই শুরু করেছে, যারা 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, তাদের যে নাতি নাতনি আছে তারা তাদের কোটায় চলবে, তাদের কোটায় সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এরকম যদি মুক্তিযোদ্ধাদের থাকে। তো আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ তিনাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র একটা পেয়েছি। তাদেরকে সম্মান করতে আমাদের কোনো দ্বিধা নাই, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তাদেরকে তাদের আমৃত্যু, সরকার যদি মৃত্যুর হওয়ার আগের দিন পর্যন্ত তাদেরকে যদি কোটি কোটি টাকা দিয়ে সম্মান করে, আমাদের কোনো আপত্তি থাকবে না। তাদেরকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই করে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা দেশের জন্য কিছু করে নেয়, তাদের নাতি নাতনিরা, তারাও ছাত্র, আমরাও ছাত্র, তারাও দেশের জন্য বর্তমান যা করছে আমরাও তাই করছি, কিন্তু তারা অধিকার পাবে, তারা তাদের কোটার ভিত্তিতে তারা চাকরি পাবে, আর আমরা কি তো এরকম একটা এই যে বৈষম্য চলছে। তাদের আবার এটা কোটাগুলো যেগুলো ভাগ করে, আরও অন্যান্য যেগুলো কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, মহিলা কোটা আছে, সব মিলে দাঁড়াচ্ছে 56% কোটা। কত পার্সেন্ট? 56% কোটা। 56% যে কোটাটা করেছে, এখানে 100 জনের মধ্যে 56 জন কোটার ভিত্তিতেই তারা চাকরি পাবে। বাকি থাকে কয়জন? 44 জন।
এই 44 জন এখন মেধার ভিত্তিতে যাবে। এখন এই 44 জনের মধ্যে এরকম হাজার হাজার মানুষ আছে না? আপনাদের এইখানকারই অনেকজনের এই ছেলে অনার্স মাস্টার্স পাস। এখন আপনারও ছেলে ভালো, এনারও ছেলে ভালো, আমারও ছেলে ভালো, হয়তো মার্কের দিকে একটু কম বেশি আছে। তো এখন যার মার্ক ভালো থাকবে তাকে বেতন নেবে। তো এরকম যারা আছে 44 জন যদি হয়ে যায়, ওর থেকে 1 মার্ক যার কম আছে কিন্তু মেধা আছে, সে আর পাচ্ছে না। তো এইরকম একটা বৈষম্য চলছে। এই বৈষম্যটাকে দূর করার জন্য তাদের যেই মেধার যেই অধিকার, ন্যায্য যেই অধিকার, মেধার ভিত্তিতে যেই চাকরি পাওয়ার যোগ্য, সেটার জন্য তারা আন্দোলন করছে। কিন্তু আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন কী করলো এই কয়েকদিন যাবত? তারা ইতিপূর্বে তারা বক্তব্য দিচ্ছে এদের এই আন্দোলন কোনো যৌক্তিকতা নাই, এই আন্দোলন এটা অন্য গ্রুপে লাগিয়ে দিয়েছে। এরপরে তাদেরকে বলা হলো, একটা তহমা লাগিয়ে দেওয়া হলো যে তারা কি রাজাকার, তারা কি রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান। আচ্ছা, আমার ন্যায্য অধিকারের কথা বললেই কি আমি রাজাকার? আমি যদি আমার অধিকারের কথা বলি তাহলেই কি আমি দেশবিরোধী হয়ে গেলাম? আমি আমার হক আদায়ের কথা যদি বলি তাহলেই কি আমি রাজাকার, রাজাকারের বংশধর হয়ে গেলাম? তো এরকম একটা কথা বলার পরে, প্রধানমন্ত্রী বলার পরেই এটা বেশি একটা বিস্ফোরিত হয়ে ছাত্রদের মাঝে আন্দোলন শুরু হয়ে গেল। তো এ সময় আমার দেশের যে প্রশাসন, এই প্রশাসনের ভূমিকা কি ছিল? এই প্রশাসনের ভূমিকা ছিল দেশটাকে শান্ত করা। যারা এমপি মন্ত্রী যারা আছে, দায়িত্বে আছে, যারা শিক্ষামন্ত্রী আছে, যারা আইনমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছে, তাদেরকে এটা বসে ফয়সালা করার কথা ছিল, কিন্তু তারা সেই কাজটা করলেন না। তারা সেই কাজটা করলেন না। তারা মিডিয়ার মধ্যে এসে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন পুলিশ প্রশাসনের সাথে আমাদের অমুক দল সাথে থাকবে তাদেরকে প্রতিহত করার জন্য। তাহলে আপনি তো দেশটাকে শান্ত রাখলেন না, আপনারা তো অশান্ত করে দিলেন। এই যে এই কয়েকদিনে 50 জনের মতো প্রায় এই যে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে গেল, এর জবাব কে দিবে? এর জবাব কি কারো কাছে আছে? রাষ্ট্রের কাছে আছে? কেউ দিতে পারবে এর জবাব? কেউ জবাব দিতে পারবে না। এই যে রংপুরের আবু সাইদ, যেই ছেলেটিকে হত্যা করা হলো, যেই ছেলেটিকে শহীদ করা হলো, এই ছেলেটি এই বন্দুকের সামনে বুক এইভাবে পেতে দিয়েছিল। তো এই সময়ে পুলিশের উচিত কি ছিল? পুলিশের উচিত ছিল গুলিটা বন্ধ করা। কারণ দেখতেছে যে সে আমাদের কাছে নত হয়ে গিয়েছে, বা তার কাছে কোনো কিছু নাই, তার কাছে কোনো কিছু নাই, তার কাছে কোনো অগ্নেয় অস্ত্র ছিল না যে তারা পুলিশকে আক্রমণ করবে। তো এই সময় পুলিশের ভূমিকা পালন করার উচিত ছিল যে সেই ছেলেটিকে গ্রেফতার করা, গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা। যদি সে সেরকম কোনো কিছু করে থাকে তাহলে আইনের আওতায় নিয়ে আসা দরকার ছিল, কিন্তু তারা সেই কাজটি করলো না। তারা কি করলো? সরাসরি গুলি করলো। 1টি নয়, 2টি নয়, 4-4টি গুলি করে তাকে হত্যা করা হলো। এর জবাব কে দেবে? তার মায়ের যেই আকুতি, তার মায়ের যে কান্না, তার বোনের যেই কান্না, তার বাবার যেই আফসোস, এই আফসোসগুলোতে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। তার বাবা বলছে, কান্না করছে আর বলছে যে এই সাইদ টিউশনে করে প্রাইভেট পড়িয়ে টাকা পাঠাতো, আমরা চাউল কিনে খেতাম, এমন একটি ছেলেকে আপনারা হত্যা করলেন। সে তো দেশ নিয়ে ষড়যন্ত্র করে নাই, সে তো দেশকে নিয়ে কোনো চক্রান্ত করে নাই, আপনারা তাকে হত্যা করলেন। আমরা আজকে মুসলমান, আমরা আজকে স্বাধীন একটি রাষ্ট্রে বসে আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না, আপনারা তাদেরকে হত্যা করেছেন। হয়তো আপনাদের এরকম আপনারা অনেক দলীয় লোক এখানে থাকতে পারেন, কোনো আপত্তি নাই আমার, কিন্তু আপনারা কার পক্ষে থাকতেছেন, আপনারা কাকে সমর্থন করতেছেন, কাকে সাপোর্ট করছেন, আপনারা একটু নিজের বিবেকের আয়নাটা খুলে একটু দেখুন তো। যারা নিজের এই ক্ষমতার জন্য, নিজের চেয়ারের জন্য তারা 100 জন মানুষকে শহীদ করতে, লাশ করতে দ্বিধাবোধ করে না। শত শত মায়ের আজকের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। মিডিয়াগুলো খুললেই চোখের পানি ধরে রাখা যায় না। কালকে যে একজন শহীদ হয়েছে, কেবলমাত্র 10ম শ্রেণীর ছাত্র, তাকে শহীদ করা হয়েছে ময়মনসিংহে।
কেন পুলিশ তো এখানে গুলি না চালিয়ে তো তাদেরকে এমনি সরিয়ে দিতে পারে, বা তাদেরকে সরকারকে আহ্বান করে তাদের সাথে বসার একটা আহ্বান করতে পারে, বা এটার একটা সংশোধন করতে পারে। তো আলোচনা আমি করছিলাম কিয়ামত নিয়ে। কিয়ামতটা কেমন, আর কিয়ামতের দিন এই যে যারা ন্যায় বিচার করে না, যারা ন্যায়ের পক্ষে থাকে না, যারা সত্যের পক্ষে থাকে না, এদের অবস্থাটা কেমন হবে একটু দেখেন। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের দিনটা কেমন। এটা আমি পূর্বে অনেক আলোচনাই করেছি। তো আজকে আরেকটু শুধু আলোচনা করি যে এই দিনটা কেমন হবে। আমি সূরা করিয়া তেলাওয়াত করেছি, এটি অনেকেরই মুখস্থ আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল করিয়া, মহাপ্রলয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মাল করিয়া, এই মহাপ্রলয়টা কি। মানুষদেরকে জিজ্ঞাসা করলে, আমরা যদি জিজ্ঞেস করি তাহলে কি শব্দটা ব্যবহার করি না যে এটা কি, আল্লাহ রাব্বুল বললেন যে এটা কি, মহাপ্রলয়টা কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন যে ওয়ামা আদরাকা মাল করিয়া, তোমার কি এই মহাপ্রলয় সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে, তুমি কি জানো যে এটা কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও 4 নম্বর আয়াতে বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমি এখান পর্যন্তই আজকে আলোচনা করব। এখানে সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কিয়ামতের দিনটা এমন হবে যে মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখন এই পতঙ্গটা কেমন হবে, এই কিয়ামতের দিনে মানুষ এমন হবে যেমন আমরা শীতের দিনে আমরা যখন লাইট জ্বালাইলে ছোট ছোট পোকাগুলো এসে ভিড় করে না, লাইটের কাছে ভিড় করে, এবং অনেকগুলো পোকা একসাথে হওয়ার পরে ওই লাইটে বাড়ি খেয়ে আঘাত পেয়ে তারা মারা গিয়ে পড়ে যায়। তো কিয়ামতের দিন মানুষ এমন হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, মানে ওই ছোট ছোট হবে, মানে এতগুলো মানুষ হবে যে খুব ছোট্ট ছোট্ট হবে, দেখা যাবে এতগুলো মানুষ হবে। আর মানুষের খেলাখেলি এবং এক একজনের চিন্তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময়টুকু পাবে না, এমন একটা সময় আসবে। এরপরে পূর্ব আলোচনা করেছিলাম যে সূর্যটা যেটা আছে সেটা নেমে আসবে মানুষের এক হাত, মাথার এক হাত উপরে। সূর্যের মুখ আছে 7টা, কয়টা? 7টা। বর্তমান পৃথিবীতে আলো দিচ্ছে একটা মুখ দিয়ে। আর এই কিয়ামতের দিন যখন সূর্যটাকে নিচে নেমে আসবে, যখন আল্লাহ তাআলার হুকুমে যখন নিচে আসবে, সেদিন এই সূর্যটার মুখগুলো থাকবে নিচের দিকে, এবং এই 7টি মুখে খুলে দেওয়া হবে। এই যে আজকে যেই রোদ, কালকে যেই রোদ গেছে, কি অবস্থা, বাইরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না। আর সে একটা মুখের আলো এত উপর থেকে যদি বর্তমানে যদি এরকম অবস্থা হয়, তাহলে কিয়ামতের দিন এই মাথার এক হাত উপরে থাকবে আর 7টা মুখে পৃথিবীর দিকে দেওয়া হবে, জমিনের দিকে দেওয়া হবে, তাহলে সেদিন অবস্থাটা কেমন হবে। হাদিসের মধ্যে এসেছে সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের মার যেমন টকবক করে, এরকম টকবক করবে আর গলে গলে পড়বে, এভাবে গলে গলে পড়বে। যাদের পাপ যতটুকু যেমন হবে সেভাবে তার শরীর থেকে ঘাম ঝরতেই থাকবে, আর সেই ঘামের সাগরে সে কী করবে, হাবুডুবু খাবে। আর এই এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিছু কিছু মানুষের জন্য রহমত করবেন, বলুন সুবহানাল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য রহমত করবেন। কিছু মানুষ কারা? এরকম মানুষ হচ্ছে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আরশের যেই ছায়া আছে এই ছায়াটার ব্যবস্থা করে দেবে, বলুন সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা। তো এসব মানুষ কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের মধ্যে কোনো গরমিল নাই, এই হাদিস একেবারে সহিহ, এই হাদিস একেবারে সহিহ, এটাতে কোনো সন্দেহ নাই। তো এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কথাটি যেটি বললেন সেটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আমাদের বর্তমান সময়ের শাসক ন্যায়পরায়ণ না অন্যায়পরায়ণ? বলেন। ন্যায় যদি করেই থাকতো
তাহলে আমার দেশের এই 40 জন 50 জন যুবক নিহত হতো না, শহীদ হতো না। বড় আফসোস, বড় দুঃখ, বড় দুঃখ। আমি এই আবু সাইদের ভিডিওটা যতবার, তার বোনের কান্নাটা যতবার আমার সামনে এসেছে, ততবারে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারো ভিতরে যদি ন্যূনতম যদি মনুষ্যত্ববোধ থাকে, চোখের পানি ধরে রাখতে পারবে না। তাকে যেভাবে নির্মমভাবে গুলি চালানো হলো, তাকে যেভাবে হত্যা করা হলো, এরপরে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ছেলেগুলোর উপর মেয়েগুলো, ছেলেগুলো তো এগুলো নির্যাতিত হতেই আছে, মেয়েদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে, এটা ইতিহাসে একবারে খুব কলঙ্কিত, জঘন্যতম নির্যাতন করা হয়েছে। মেয়েগুলোর চিৎকার, আত্মনাদ, রাত 1টার সময় 2টার সময় তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, পুলিশ কই, প্রশাসন কই, আমার ভাইয়েরা কই, আমাদেরকে বাঁচাও। বাঁচানোর মতো কেউ নেই। এটা কেমন জুলুম, এটা কেমন ন্যায়পরায়ণতা আপনাদের? আপনাদের একটু দুনিয়ার স্বার্থের জন্য, নিজেদের গদি ঠিক রাখার জন্য আপনাদের যা খুশি তাই করছে। আপনাদের কি একটুকু আফসোস হয় না? আপনাদের কি একটুকু কষ্ট লাগে না? একটুকু কি মায়া হয় না, দয়া হয় না? যে নিরীহ ছেলেগুলোর উপর আপনারা গুলি চালাচ্ছেন, এরকম ছেলেমেয়েরা তো আপনাদেরও আছে, যাদেরকে হত্যা করছেন এই বয়সী তো ছেলে মেয়ে আপনাদেরও ঘরে আছে, তারাও তো লেখাপড়া করে, তারাও তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, স্কুল কলেজে লেখাপড়া করে। আপনারা কিভাবে তাদের উপর নির্যাতন করছেন? আপনাদের বিবেকটা কি একটুকু নাড়া দেয় না? আপনাদের কি একটুকু এই আখিরাতের কথা মনে হয় না? আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা টিকিয়ে রাখবো। আমাদের দেশে যতগুলো সম্পদ আছে, এই সম্পদগুলোর সঠিক প্রয়োগ করে আমরা দেশকে উন্নয়নশীল করব, সেদিকে খেয়াল না রেখে আমরা সবসময় শুধু এই চেয়ারের খেয়াল রাখি, সবসময় শুধু কি চেয়ারের খেয়াল রাখি। এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য 100 জন 200 জন 500 জন মারা যায়, আমার কোনো আপত্তি নেই। তো এই ন্যায়পরায়ণ শাসক যদি না হয়, তাহলে কিয়ামতের দিন আরশের ছায়া পাবে না, পাবে না। আর যদি ন্যায়পরায়ণ শাসক হয়, কিয়ামতের দিন এই কঠিন মুসিবতের সময়, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে ডেকে, নিজেই ডেকে আরশের ছায়ায় বসাবে, স্থান দেবে। আর আল্লাহ যদি তাকে যদি ওই আরশের ছায়ায় যদি স্থান দেয়, তাহলে তার স্থান হবে কোথায়? জান্নাতে। তার স্থান কোথায় হবে? জান্নাতে। এই ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশে খুবই অভাব, খুবই অভাব। আমরা টাকার কাছে, ক্ষমতার কাছে আমাদের বিবেকটাকে বিক্রি করে দিয়েছি, বিবেকটাকে বিক্রি করে দিয়েছি। আমরা যদি বিবেকটাকে বিক্রি করে না দিতাম, তাহলে এই স্বাধীনতার 53-54 বছর পরে আমরা এখন পর্যন্ত দেশের জন্য কিছুই করতে পারি না। অথচ আমার দেশে যত সম্পদ আর আমার দেশে যত মেধা, এগুলোকে যদি আমরা সঠিকভাবে যদি কাজে লাগাতাম, তাহলে আমার দেশ আরো উন্নত হয়ে যেত, আরো উন্নত হয়ে যেত। আমরা দেশকে উন্নয়নশীল করতে পারতেছি না, শুধু এই ন্যায়পরায়ণ শাসক নাই, কোরআন সুন্নাহর বিধান নাই, বিধায় আমরা এগুলো পাচ্ছি। এরপরে 2 নম্বরে যেই ব্যক্তি ওই আরশের ছায়ার নিচে স্থান পাবে কঠিন মুসিবতের সময়, তারা হচ্ছে কারা? ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। এই 2 নম্বরের ব্যক্তিটাকে, এই যেই ব্যক্তিরা ওই লাঠি শটা নিয়ে এই যে 54 জন 50 জন যুবককে যারা নিহত করেছে, এই যুবকদেরকেই বলা হয়েছে, এই যুবকদেরকেই বলা হয়েছে, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি করো এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমার জীবন যদি গড়ো, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার আরশের ছায়ায় তোমার ছায়া মিলবে। আর যদি এই যুবকরাই যদি ওই নেতার কোথায়, ওই বড় ভাইয়ের কোথায় যদি ওই লাঠি তুলে নিয়ে যদি অন্যায়ভাবে অন্যের সন্তানকে যদি হত্যা করে, তাহলে এদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথাও হবে না, কোথাও হবে না। বিবেকটাকে একটুকু নাড়া দেয় না? আপনার নেতা, আপনার বড় ভাই আপনাকে বলল লাঠি নিয়ে আপনি দৌড় মারলেন,
আপনার কি বিবেক নাই? বিবেকের উপরে কি কুত্তায় প্রসাব করছে? কুত্তায় প্রসাব করছে যে আপনি একটা লাঠি নিয়ে একটা নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছেন? একটুকু আপনি অনার্স মাস্টার্স করছেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আপনার বিবেকটাতে একটুকু জাগ্রত হয় না? একটুকু বিবেকটা নাড়া দেয় না যে আমি অন্যায়ভাবে এই নিরীহ ছেলেগুলোকে আমি হত্যা করতে যাচ্ছি, তাদেরকে লাঠিপেটা করতে যাচ্ছি? একটুকু কি বিবেকটা নাড়া দেয় না? কবে বিবেক জাগ্রত হবে আপনাদের? এরকম ছেলে অনেকেই আছে এখানে যে যারা অন্যায়ভাবে আরেকজন ছেলেকে হত্যা করে, নির্যাতন করে, জুলুম করে। পাশেই বিশ্ববিদ্যালয়, সেদিন এখানে গন্ডগোল হয়েছিল, হয়তো গন্ডগোল হয় নাই? নাকি এখানকার ছেলেরা খুব আরামে আছে? এখানেও গন্ডগোল হয়েছে। তাও যুবক ভাইয়েরা, আপনাদেরকে আহ্বান করি, এই যুবকরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। আমরা যদি ইসলামের ঝান্ডা যদি না নেই, আমাদের দ্বারা যদি দেশ ও জাতির কল্যাণের জন্য যদি কোনো কাজ যদি না হয়, তাহলে কাল কিয়ামতের দিন কি হিসাব দেব? আপনি আমি কি হিসাব দেব? আপনার আমার দ্বারা যদি খালি অন্যায় হয়, জুলুমে হয়, কিয়ামতের দিন কি হিসাব দেব? আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? এজন্য একটু বিবেকগুলোকে খুলুন। আপনার দলের নেতা আপনাকে কোন দিকে ডাকছে, কোন দিকে নিয়ে যাচ্ছে, একটু চিন্তা করুন। যেই দলের নেতারা আপনাদের হাতে লাঠি তুলে দেয়, তাদের পিছনে কোনোদিনও দৌড়াবেন না। আপনাদের হাতে যদি কোনোদিনও লাঠি তুলে দেয় আর অন্যকে যদি আক্রমণ করতে বলে, তাহলে বুঝবেন যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করছে। আর যেই দলের নেতারা আপনার হাতে কোরআন এবং হাদিস তুলে দেবে, আপনারা ভাববেন যে সেই দলের নেতারাই আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করছে, আপনারা সেই দলের দিকে দৌড়াবেন। আপনি আজকে হয়তো দুনিয়াতে এই লাঠির জোরে, বন্দুকের জোরে, ভাইয়ের জোরে, ক্ষমতার জোরে হয়তো আপনি ভালোভাবেই চলতে পারতেছেন, কিন্তু কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। আর দুনিয়ার ধার কিছু দুনিয়াতেই শোধ হয়। মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে, বলেন, সেই দিনের কাছে। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।